সব ক্যামেরার সামনে যেতে হবে, ভয় পেলে হবে না। এইসব করছে আজ দেখো এই কটা ছেলে যারা এসে দূর থেকে সাউথে তো বাইরে দেখতে পাচ্ছ না। এই তো এই তো এই যে হাত তুললাম, এই যে আমার বাড়ি হ্যাঁ শোনো, ওই প্রাইমারিতে কিন্তু সময় ভ্যাকান্সি ফাঁকা জানি তো একজন করে হেড টিচার তিনি সব সবাই কিন্তু যারা সাউথে যারা করছে দূর জেলা তারা কিন্তু যেতে হবে অনেক। ইন্টারভিউ না বের করতে পারলে উপায় কি? ওরা একটাতে বেরিয়ে যাবে, একদিন 23 তারিখে বার করে দেবে, একবার শুধু ফেলে দেবে জাজমেন্টটা আগেরটা, তাহলে কাজে। শোনো একটা কথা বলি, যদি 2022 সালে এত ডেট পাস না করে যদি 15-20 পাস করতো তাহলে আন্দোলনটা তাহলে কিন্তু আন্দোলনটাও জোর হতো, আইনি পদক্ষেপগুলোও কিন্তু জোর করে নেওয়া যেত। আজকে এত পাস করা জন্য একদম পাস পূরণের মতো হয়ে গেছে, কেউ আসতে চাইছে না, কেউ কাজ করতে করতে পাস করেছে, কেউ আন্দাজে টিক মেরে অনেকে কোয়ালিফাই করে গেছে। তো এই জায়গায় অনেকে ধৈর্য হারিয়ে গেছে, অনেকে তামিলনাড়ু কাজ করতে গেছে, এত বছর পর নিয়োগ হচ্ছে। আদৌ তো নিয়োগও হতো বলে সন্দেহ, কারণ এত বছর 3 বছর তো নিয়োগ হয়নি, 2.5 বছরের মতো আমরা রাজপথের আন্দোলন করছি। কিন্তু লাস্ট কয়েকটা বেপরোয়া মুভমেন্ট হয়েছে, লাস্ট কয়েকটা বারাসাতের আন্দোলন, বিধানসভা আন্দোলন, এপিসি ভবন, ঐতিহাসিক এপিসি ভবনে আন্দোলনে যারা এসেছিল, ঐতিহাসিক আন্দোলন ছিল এপিসি ভবনে। মানে আমার চোখে দেখা এরকম আন্দোলন আমি দেখিনি, কিন্তু স্বতঃস্ফূর্ততা কম ছিল, তাই তো? যেটা যেটা ইয়েতে হয়েছিল, যেটা হচ্ছে ওই মানে না বিধানসভায় হয়েছিল। আজকে কথা আন্দোলনটা লক্ষ্য নয়, কিন্তু আজকে 7 বছর পর নিয়োগ হচ্ছে, মানে 18 সালের পর থেকে 18-20 সেশনের ডিএলএড তারা এই প্রথম সুযোগ পাচ্ছে 2025 সালের এই শেষে, মানে 26 সালে। তাহলে 18 থেকে 26 কত বছর বয়স, কত হচ্ছে? হ্যাঁ, প্রায় 8 বছর। তো 13,000 ভ্যাকান্সি, মেরিট কি করে হবে? আরে অনেক মেধাই তো বাদ চলে যাবে, অনেক মেধা বাদ চলে যাবে। আজকে আরও যদি এই 30,000 ভ্যাকান্সি হতো তাহলে কি হতো? 30,000 ভ্যাকান্সি হলে কিন্তু অনেকেই কিন্তু সুযোগ পেত। সে প্রত্যেকটা নিয়োগে কিছু তো বাদ যাবেই। তো ম্যাক্সিমাম যাদের বয়স পেরিয়ে গেছে আর সুযোগ পাবে না। আমরা জানি রাজ্যে নিয়োগ হয় কেমন, রাজ্যে ধারাবাহিক নিয়োগ নেই, এই নিয়োগ হচ্ছে আবার 5-7 বছর পরে গিয়ে, মাঝে বয়স পেরিয়ে যাচ্ছে। চোখের জল ফেলতে ফেলতে আগের দিন যাদের বয়স পেরিয়ে গেছে, যাদের 45-43 বছর বয়স হয়ে গেছে, চোখের জল ফেলতে ফেলতে হাইকোর্ট থেকে বেরোলো, কোর্ট রায় দেয়নি। আমাদের এই নিয়োগে না হলে পরের নিয়োগে চান্স পাবো। তাহলে আমরা কি এই শিক্ষক হওয়ার স্বপ্ন, এটা তো এমনি এমনি না, আমরা ফ্রেশার কেউ নয়, সব প্রশিক্ষিত, সব প্রশিক্ষিত ক্যান্ডিডেট। 2 বছর ট্রেনিং, প্রত্যেককে 24 বছর ট্রেনিং করা, প্রত্যেকে স্কুল যেতে হয়েছে, ইন্টার্নশিপ দিতে হয়েছে, প্রত্যেকে টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাই করতে হয়েছে। হওয়ার পরও এই পরিস্থিতি কেন? কেন এই আজকে ইন্টারভিউ হওয়ার পরও, ইন্টারভিউ প্রকাশ করার পরও রাজপথে নামছে কেউ দেখা যায় না? এই প্রথম কোনো টেট উত্তীর্ণরা, প্রাইমারি টেট উত্তীর্ণরা ইন্টারভিউর পরও রাজপথে নেমেছে। আবার এই সরকারের জন্য আমাদের আইনি পথেও যেতে হচ্ছে, ইন সার্ভিসরা ফর্ম ফিল আপ করছে। তো এই জায়গায় আমরা কোন দিকে যাব? আমরা আন্দোলন করলে বিরোধী হয়ে যাচ্ছি। আমরা তো কেউই বিরোধী নয়, সবই তো সরকারের সাথে ছিল, এই বলে তো আজকে সরকার গঠন হয়েছে, নির্বাচিত হয়েছে। সরকারের বাইরে তো কেউ নয়। সেই জায়গায় এই আমাদের এক কর্মসংস্থান দিলে আমরা ভদ্রভাবে আমরা নিজের সংসার চালাবো, আমরা স্কুলগুলো দেখবো, স্কুলগুলো যাতে বাচ্চারা মানে সঠিক শিক্ষা পায়। গরিব মেহনতি মধ্য নিম্নবিত্ত ঘরের সন্তানরা যে অবৈতনিক বিদ্যালয়ে আসে, তাদের নিয়ে আমরা তাদেরকে একটা দিশা দেব আগামী দিনে কি হবে। তো সেই জায়গা দাঁড়িয়ে কী হচ্ছে? মাত্র 13,000 ভ্যাকান্সি, তাতে প্রায় 60,000-এর গায়ে হচ্ছে কম্পিটিশান। তাহলে এই চলতে থাকলে প্রত্যেকের মনে একটা অসন্তোষ তৈরি হচ্ছে। মোটামুটি 50,000 না হোক, 35,000 ভ্যাকান্সিতে যদি নিয়োগ হতো, কেউ আজকে এই রাজপথে আজকে এই মিছিল এতে আসতো না। আর 1-1.5 সপ্তাহ পরে 2 সপ্তাহের মধ্যে হয়তো ফর্ম ফিল আপ ঘোষণা, এই ইন্টারভিউ ঘোষণা হবে হলো বলে। তাহলে পড়াশুনো ছেড়ে রাজপথে কেন আসছে? দেখুন একটু ক্যামেরা একটু ঘোরাও, দেখে অন্যের বক্তব্য না।
বক্তব্য দেখুন, আজকে আমরা রাজপথে এসেছি, সবাই একত্রিত হয়েছি শুধুমাত্র আমাদের একটাই লক্ষ্য, প্রাইমারি শিক্ষক হবো বলে। দীর্ঘ 18 সাল থেকে আমাদের এই দীর্ঘ লড়াইয়ের পর আজকে এই জায়গায় এসে আমাদের দাঁড়িয়েছি এবং সামান্য কিছু রুটির টুকরো ছুঁড়ে দেওয়ার মতো 13,421টা ভ্যাকান্সি, তারপরে তোমরা গিয়ে মারামারি করো। আমরা তো সবাই প্রশিক্ষিত, আমরা তো সবাই, আমাদের কারোর বয়স হয়ে গেছে প্রায় 39 বছর, কারোর 40 বছর, কারোর বয়স পেরিয়ে গেছে। তাহলে এই অবস্থায় মাত্র 13,421টা ভ্যাকান্সি, এত কম ভ্যাকান্সি নিয়ে আমরা কি করব? আমরা কজন টেট পাবো? সবাই তো পূর্ণ প্রশিক্ষিত, যেটা বিদেশে এখনই বললো যে সবাই তো পূর্ণ প্রশিক্ষিত। তাহলে আমাদের একটাই দাবি, অবিলম্বে আমাদের ভ্যাকান্সি বাড়াতে হবে, যত সম্ভব এখানে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এপিসি ভবনে আমাদের চেয়ারম্যান স্যারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আমাদের এই যে আমরা একটা অথই জলে পড়ে আছি, এখান থেকে আমাদের উদ্ধার করে, আমরা তো ওনাদের ছেলেদেরই মতো, ঠিক আছে, এখান থেকে আমাদের তুলতে হবে। এটাই আমার অর্জনে নিবেদন। দেখুন, এখানে 13,421টা ভ্যাকান্সি দিয়েছে সরকার, আর সেখানে অ্যাপ্লিকেশন কত হয়েছে? 58,000 মতো অ্যাপ্লিকেশন হয়েছে। আর আজকে আন্দোলন ডাকা হয়েছে, আন্দোলন না ডাকলে আপনারা কি বলবেন? যে দেখুন, আন্দোলন ডাকছে না, সব সেটিং করে নিয়েছে, এরাই চাকরি পাবে, আমরা আর পাবো না। তাহলে কি করবেন? বাড়িতে বসে থাকছেন। আর আন্দোলন আজকে ডাকা হয়েছে, আজকে দেখুন কত সংখ্যক এসছে। এই আমাদের দাবিটা আমরা জানাচ্ছি, 50,000 ভ্যাকান্সি আমরা চাইছি, সেটা তো সরকারকে জানাতে গেলে আমাদের তো রাস্তায় দেখাতে হবে, রাজপথে এসে উপস্থিত হয়ে দেখাতে হবে সরকারকে। আমরা 50,000 ক্যান্ডিডেট আছি, আপনি ভ্যাকান্সি দিন। এবার না দিলে তো সরকার ইচ্ছে করে দেবে না, ভ্যাকান্সি প্রচুর আছে, হিউজ আছে, কিন্তু সহজে দেবে না, সেটা ছিনিয়ে নিতে হবে। আপনারা দেখেছেন বিধানসভা এবং বারাসাত আন্দোলন করে আমরা এই যে ভ্যাকান্সি দিয়েছে সেটা ছিনিয়ে এনেছে। এই জন্য আমাদের এখন ভ্যাকান্সি বৃদ্ধির জন্য যে আন্দোলন, সেখানে সবাইকে অংশগ্রহণ করা উচিত। সেই জন্য বলবো সবাই চেষ্টা করুন। আপনারা আসুন, শিয়ালদা এখানটা আসুন, শিয়ালদা এখানটা জমায়েত করুন। দক্ষিণে যাই, সাউথটা দেখে যান, অনেকে দাঁড়িয়ে এই জায়গাগুলো দেখাই, তাহলে চলে আসবে। ওনার দিকে যান না, শিয়ালদা সাউথ।